হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? প্রতিদিনকারের নিত্য ভ্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে সকাল 7টা। ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর দেখো, সকালে ঘুম থেকে উঠেই দরজা জানলা তো খুলিনি, মানে হ্যাঁ দরজা খুলেছি কিন্তু জানালাগুলো বন্ধ আছে। তো এখন দেখো ঘর দালান ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এত সকালে তো আমার ছেলেও ঘুমাচ্ছে, তাই জানলাগুলো খুললে তো চোখে আলো লাগবে। তো সেই কারণেই মানে জানলাগুলো না খুলেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো কি করব বলো, নাহলে এইভাবে তো ভিডিও আমার ঠিকঠাকভাবে শ্যুটও করা হচ্ছে না, কারণ একদিন দুই দিন ছাড়া ছাড়া গ্যাপই হয়ে যাচ্ছে ভিডিও শ্যুট করতে পারছি না বলে। তো যাই হোক, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওর প্রথমেই বললাম, অনেক দিদিভাই অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর এই যে দেখো, খাটের তলাটা এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু কিভাবে ঝাড় দিতে হচ্ছে দেখো, কারণ খাটটা এতটাই নিচু। আমি না সবসময় চেষ্টা করি খাটের তলা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, জানো তো। অনেককে দেখি ব্লগের মাধ্যমে যে খাটের তলা একদম জাম করে এটা সেটা জিনিস রেখে দেয়, কিন্তু না, আমার সেটা একদমই পছন্দ না, জানো তো। হ্যাঁ, যাদের জায়গা নেই তারা করবেটা কি, তাদের তো এভাবেই রাখতে হয়, তাই না? তো যাই হোক, এখানে দেখো আমি চলে আসলাম বাথরুমে। ব্রাশ করতে করতে ভাবলাম কাপড় চোপড়গুলো একেবারে সার্ফের জলে ভিজিয়ে দিই। মানে প্রতিদিনকারে যে এত এত কাপড় চোপড় কোথা থেকে আমার চলে আসে নিজেও বুঝতে পারি না, জানো তো। আসলে গরম তো তো ঘামের কারণে বারবার আমাদের জামা কাপড় চেঞ্জ করতে হয়। আর কালকে একটু বেরিয়েছিলাম, তো তারপরেও জামা কাপড় অনেক পড়ে গেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল কিন্তু ভীষণ পরিমাণে গরম বন্ধুরা। মানে 2 দিন যে ঝড় বৃষ্টি হলো, আর তার 2 দিন পর থেকেই এত গরম আবার পড়ে গেল যে সকালে না, সকাল সকাল কাজ না করলে বেলার দিকে ভীষণ পরিমাণে কষ্ট হয়। একটা কথা কি বলতো, এখন না রেগুলার ভিডিও আমি আপলোড দিতে পারছি না, কারণ বিশেষ কিছু কারণের জন্য নিজের সাংসারিক কাজ, আদার্স কাজ, বাইরের তো সমস্ত রকম কাজ নিয়ে আমি এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি যে প্রতিদিনকারের ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর প্রতিদিনকারের ঘরের ভিডিও কী বা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের হয়তো বোরিং লাগে আর আমার তো বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা আমার ডেলি ভ্লগ, তাই আমাকে তো ভিডিও আপলোড দিতে হবে। হ্যাঁ, প্রতিদিন না পারি, 2 দিন 1 দিন ছাড়া ছাড়া আমাকে তো ভিডিও আপলোড দিতেই হবে, তাই না? আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মুখ টুক ধুয়ে 2 কাপ চাও হয়ে গেল। আর এই দেখো, চায়ের সাথে রয়েছে দুটো দুটো করে ক্রিম কেক আর বিস্কুট। আর হ্যাঁ, তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করতে পারিনি। আর এই যে দেখো, মানে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য, মানে সদস্য কি বলবো, মানে একটা নতুন জিনিস এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে এসি, মানে এয়ার কন্ডিশন। খুব খুব দরকার ছিল এটা আমাদের, বলতে পারো, কারণ যেহেতু আমাদের ওটা উপরের ঘর, তাই এত পরিমাণে গরম হচ্ছিল যে আমরা না রাতে দুপুরে কোনো টাইমেই আমরা ঘুমোতে পারছিলাম না, আর তাতে না ভীষণ পরিমাণে শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়ছিলাম। তো সেই কারণেই একেবারে ফাইনালি এসিটা আমরা নিয়েই নিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, পুরোটা তোমাদের হয়তো আমি একটু একটু করে শেয়ার করে দেখাচ্ছি, পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ বুঝতেই পারছো ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর গরমের মধ্যে এরাও কাজ করছে, আর আমাদেরও সংসারে অনেক টুকিটাকি কাজ রয়েছে। আর আজকের না সানডে, আমার বর বাড়িতে রয়েছে, তো সেই কারণে দেখো আজকেরই সার্ভিসিংয়ের লোকদের আসতে বলেছি। তো যাই হোক, এখানে না যখন আমার এই ঘরটাকে এভাবে ফুটো করছিল, তুমি এত এত খারাপ লাগছিল যে বলার মতো নয়। কারণ কি বলতো, এত শখের ঘর তো, তার সঙ্গে এইরকম যদি ফুটো করে তো কার না কষ্ট লাগে, তাই না? কিন্তু আমার দেখো না কত কাজ যে বেড়ে যাচ্ছে তার নেই ঠিক। কারণ কি বলতো, একটু আগেই তো দেখলে যে ঘর বাড়ি আমি ঘর দালান ঝাড় দিলাম, আর তার মধ্যেই দেখো সিমেন্ট বালি বের করে একদম ফিটিংসও করে দিল।
তো এসিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এরা কিন্তু অনেক সকাল সকাল আজকের কাজে চলে এসছে। এখন বাজে সকালেই 8:30টার মতো। আমাকে গতকাল রাত্রেই ফোন করে বলেছিল সকাল 7টা থেকে 7:30টার মধ্যে যাব, কিন্তু আমি বারণ করলাম যে আমার বাচ্চা যেহেতু ঘুমায় তাই 8টা 8:30টার মধ্যে আসতে। তো ওরা 8টা 8:30টার মধ্যেই চলে এসছে। আসলে ওরা তো ট্রাভেলিংয়ের কাজ করে এইরকম রোদের মধ্যে, তাই ওরা সবসময় চেষ্টা করে এই সমস্ত বাইরের কাজগুলো সকাল সকালই সারার। আর শুধু তো আমার বাড়িতে এসি লাগানোর নেই, অনেকের বাড়িতেও রয়েছে। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তাই সবাই না চেষ্টা করে যে রবিবার দিনই এই সমস্ত কাজগুলো সারার। তো যাই হোক, ওইদিকে ওদের কাজও অলরেডি হয়ে এসছে। তো আমি ভাবলাম যে যেহেতু ওরা এত সকাল সকাল এসছে ওদের জন্য একটু খাবারও দিই। আর এখানে আজকে আমি সকালে বানিয়েছিলাম তড়কা আর রুটি। তো ভাবলাম কি এটা কেন শেয়ার করতে, এটা আমি সত্যি একদম শেয়ার করতে পারিনি গো, কারণ একবার আমাকে ওই দিক যেতে হচ্ছে, একবার রান্নাঘরে আসতে হচ্ছে। তো এই কারণে এই তড়কা রুটি এগুলো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো তার জন্য আমি খুব খুব দুঃখিত। আমি জানি তোমরা আমার ব্লগ খুব খুব পছন্দ করো, তো আমি সবটা পুরো ভ্লগ যদি দিই তাহলে অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখবে, কিন্তু ওই যে আমি ঠিকঠাকভাবে শ্যুটই করতে পারি না, জানো তো। তো এই যে দেখো ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর এখন আমি মোছামুছির কাজে হাত লাগিয়েছি, কারণ এত পরিমাণে ধুলো, এত পরিমাণে সারা ঘর মায়ের ধুলো যে বলার মতো নয়। আমার পর্দাগুলো থেকে শুরু করে বিছনাপত্র, এই স্ট্যান্ড সব নোংরা হয়ে গেছে। আর যেহেতু এসিটা একটু চালানো হয়েছিল তো ঘরটা না বেশ ভালোই ঠান্ডা রয়েছে, জানো তো। তাই জন্য ইচ্ছা করছে না যে জানলাগুলো খুলি, মানে এই ঠান্ডা হাওয়াটা যাতে বেরিয়ে না যায়, তো সেই কারণে জানলাগুলো খুলছি না। কিন্তু এই যে দেখো কি পরিমাণে ধুলো উঠছে, আমাকে তো জানলা খুলতেই হবে, তাই না। আর এখন দেখো পর্দাগুলোকেও সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন দেখো ধুয়ে দিচ্ছি। আর এর ফাঁকে ফাঁকে না টুকিটাকি কাজও সারছি। টুকিটাকি বলতে রান্নাঘরে রান্না বান্না এটা সেটা ঘরের কাজ, সেগুলো টুকটুক করে সারছি। কারণ সকাল সকাল আজকের আমার কোনো কাজই হয়নি, কারণ দেখলেই তো এসিটা ফিট করতে আসলো। আর তার মধ্যে ঘরের যা অবস্থা করে গেল, এখন ঘর পরিষ্কার করতে করতেই আমার 1টা ঘন্টা সময় চলে যাবে। কারণ দেখবে সিমেন্ট বালি না, মানে এক জায়গায় তো করে ওরা মানে কাজ, কিন্তু সারা ঘর মায়ে ছড়িয়ে যায়। আর এই যে দেখো এখন রান্নাও বসিয়ে দিয়েছি, বললামই তোমাদের যে রান্না করতে করতেই আমি কিন্তু সমস্ত কাজ সারছি। একটা গ্যাসে বসিয়েছি ভাত, আর একটা গ্যাসে একটু মাছের চচ্চড়ি বানাবো। তো তার জন্য দেখো এখানে মশলা দিয়ে আলু আর বেগুন টমেটো এগুলো কষাচ্ছি। অনেক দিন পর বন্ধুরা ছোট মাছও এনেছে, জানো তো। মানে ও ছোট মাছ না সচরাচর আনতে চায় না। আর এই যে দেখো এগুলো হচ্ছে মোরলা মাছ। তো আজকে যেমন কাজের চাপ ছিল তার সঙ্গে ওর ছোট মাছ খাওয়ারও ধুম উঠেছিল। তো মাথাটা তো একটু গরম হয়ে যায়, তাই না বলো। কারণ দেখবে এক্সট্রা কাজ থাকলে তার সঙ্গে এই ছোট মাছ আনলে ভীষণ কিন্তু মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ